আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুন্দর একটা আলো ঝলমলে আর সুন্দর বাতাসপূর্ণ দিন দিয়ে শুরু করছি আজকের মতো একটি ব্লগ। তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব দুটি ভর্তার রেসিপি অ্যাকচুয়ালি। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে বুটের ডালকে একটু ভিজিয়ে রেখেছি। আর এর পাশে হচ্ছে আমি একটা গোল বেগুন নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে একটু ঝরিয়ে নিয়েছি, হালকা চিড়ে নিচ্ছি বিভিন্ন জায়গায়, যাতে হচ্ছে আপনার যে ভেতরে যে পানিটা সেটা বের হয়ে যায় আর হচ্ছে কোনো মানে ঠাস করে কোনো শব্দ না হয়। তো এখানে আমি একটুখানি সরিষার তেল নিয়ে নিয়েছি ফয়েল পেপারের উপরে। তো বেগুনটার গায়ের মধ্যে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি, একদম চারদিকে খুব ভালোভাবে মাখাতে হবে। তো মাখানো হয়ে গেলে আমি ফয়েলটা তো একটুখানি বাকি অবশিষ্ট যে তেলটা ছিল সেটাও চারদিকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এখন বেগুনটাকে এই ফয়েলটা দিয়ে র্যাপ করে নেব। তো দেখেন আমি কিভাবে করছি, এটা মানে বলে বোঝানোর মতো কিছু নাই। তো আমি পরিমাণ মতো ফয়েলটাকে চারকোনাভাবে কেটে নিয়েছিলাম। তো এখন হচ্ছে জাস্ট র্যাপ করছি। তো চারদিক থেকে চারকোনা নিয়ে প্রথমে যে বেগুনের যে বোটাটা থাকে সেখানে হচ্ছে প্রথমে আটকে নিয়েছি, তারপরে চারপাশটাকে সুন্দরভাবে মসৃণ করে সমান করে নিয়ে নিব, জাস্ট একটা গোল বলের আকৃতি দেব। এই তো, এটা খুবই ইজি একটা প্রসেস। এভাবে করার কারণ হচ্ছে আমি বেগুনটাকে এখন মানে পুড়বো, যেহেতু গ্যাসের চুলায় করতে হবে, চুলাটা খুবই নোংরা হয়ে যায় এমনিতে যদি ডিরেক্ট বসিয়ে দিই। এই কারণে হচ্ছে ফয়েল দিয়ে মুড়িয়ে নিলাম। তো আমার চুলাটা হচ্ছে, বেগুনটা একটু ছোট আর চুলাটা হচ্ছে বড়, তো এখানে বসালে আগুনটা জ্বলছিল না, তো এই জন্য আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপর বেগুনটাকে আমি বসিয়েছি। তো কিছুক্ষণ পরে 5 মিনিট পর পর এসে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হচ্ছে আমি পুড়ে নিয়েছি পুরা বেগুনটাকে খুব ভালোভাবে। এটা একটু স্লো মোশনে করতে হবে, মিডিয়াম টু লো হিটে রাখতে হবে চুলার আগুনটা, আর সাবধানে করতে হবে, নয়তো আমার মতো হাতে একদম আগুনের তাপটা লেগে যাবে। তো এখানে হচ্ছে আমি 2টো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি লবণ। তো এটাকে হচ্ছে বাটনার মধ্যে একটু পিষে নিচ্ছি। এটা খুবই ইজি, খুব বেশি যে শক্তি দেওয়া লাগে তেমন না, হালকা একটুখানি কোনোভাবে মানে একটু প্রেশার দিলেই হয়ে যায় সুন্দরভাবে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি বাটনাটা এনেছিলাম। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, এটাকে নিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। ওদিকে আমার বেগুনটা কিন্তু হচ্ছে এখনও। তো এটা হচ্ছে মূলত আমি ভর্তার যে হচ্ছে ডাল যে ভর্তাটা করব সেটার জন্য করছি। সেদ্ধ করে নিয়েছি ডালটা, আমি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। ডালটা সেদ্ধ করা কিছুই না, পরিমাণ মতো একটু পানি দিয়ে হালকা সামান্য একটু লবণ আর অল্প 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে জাস্ট কালারের জন্য, আর কিছুই না, না দিলেও হয়। তো দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একদম পানিটা শুকানো পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সাবধানে করতে হবে যেন নিচের দিকে লেগে না যায়, এটাই। আর এটা হচ্ছে এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি ফিসনিতে এই সেদ্ধ করে রাখা ডালটাকে নিয়ে নিয়েছি। দেখতেই পেরেছেন কোনো কিন্তু পানি ছিল না ডালটায়। তো এটাকে ভালোভাবে পেঁয়াজ আর মরিচ লবণের সাথে মিক্স করে নিয়েছি। তো কিছুক্ষণ সময় নিয়ে ম্যাশ করলে এটা মিক্স হয়ে যাবে ভালোভাবে। এখন হচ্ছে আপনার একটু সরিষার তেল পরিমাণ মতো নিয়ে ডাল ভর্তার মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি হলে সমস্যা নেই, ডাল ভর্তায় সরিষার তেল যেহেতু ডালটা তেলটাকে টেনে নেয়, এই কারণে হচ্ছে কোনো সমস্যা নেই। তো আমি সরিষার তেল দেওয়ার পরে হচ্ছে এখানে হাত দিয়ে ভালোভাবে বাটনির মধ্যে মেখে নিচ্ছি। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না এই পর্যায়ে, না হলে আমি ফ্রেশ ধনিয়া পাতা কেটে দিতাম, তাহলে হচ্ছে এটার ফ্লেভারটা আরও ভালো আসে আর টেস্টটাও আরও অনেক ভালো আসে। তো আমার ওদিকে হচ্ছে ডাল ভর্তা রেডি হয়ে গেছে। এখানে আমি আরও শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। তো এগুলাকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে আমি খুব বেশি যে একদম নরম করে ফেলবো মাখিয়ে, তা না, মোটামুটি মিডিয়াম। আর এখানে হচ্ছে যে বেগুনটাকে পুড়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠান্ডা হবার পরে পোড়া খোসাটাকে ফেলে দিয়ে আমি বেগুনটাকে এখানে নিয়ে নিয়েছি, নিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর পরে একদম লাস্টের দিকে হচ্ছে একটু সরিষার তেল সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। বেগুন ভর্তা এত সরিষার তেল না দিলেও চলে।
কারণ বেগুনটা একটুখানি হচ্ছে এমনিও কী বলে একটু লিকুইড, মানে পানির পোর্শনটা একটু বেগুনে বেশিই থাকে, ডালের মতো এরকম শুকনো থাকে না। সো পরিমাণ মতো দিলেই হয়। এখানেও সেম আমার এভাবেও হয়েছে ভর্তা, কিন্তু হচ্ছে যদি একটু ফ্রেশ ধনিয়া পাতা থাকতো তাহলে এটার স্বাদটা আরও বেশি বেড়ে যেত, আরও বেশি ফ্লেভারফুল হতো। বাট ইটস ওকে। এই তো আমার অলমোস্ট ভর্তা রেডি হয়ে গিয়েছে। তো এখানে জাস্ট একটা ক্লিপ রেখে দিয়েছি দুটো ভর্তা একসঙ্গে নিয়ে। তো এই মাটির বাটি দুটো আমি গত পরশুদিনই কিনেছিলাম, ভাবলাম যে একটুখানি ওই বাটিতেই রাখি, ভালো লাগবে, এই জন্য আর কি রাখা। তো এখানে আমার রুমে প্রচুর রোদ ছিল এই রুমটায়, তো এখানে একটুখানি ভিডিও ক্লিপস নিলাম। রোদের কারণে কালারটা একটু 19-20 হতে পারে। তাই তো আমার কাজটা শেষ, ফ্রেশ হয়ে এসে এখন ভাত নিয়ে বসেছি। একদম গরম ভাত কিন্তু ছিল, আর হচ্ছে বেগুন ভর্তা আর ডাল ভর্তা। গরমে দেখা যায় যে মুখের রুচি এমনিতেই চলে যায়, তো কম আর বেশি রুচিকে ফেরানোর জন্য হচ্ছে ভর্তাটাকে আমি মনে করি মানে সুপার ফুড। ভর্তা হলে আর কিছুই লাগে না। এখানে তো আমি 2টা আইটেম করেছি, যদি একটাও করতাম তাতেও আমার খুব ভালোভাবে আর কি খাওয়া হয়ে যেত তৃপ্তি সহকারে। খুব ভালো হয়েছিল ভর্তা দুটো। তো যাই হোক, এই তো এভাবে আমার ভাত খাওয়া হয়ে গেল আজকের মতো। আর এটা ছিল হচ্ছে বিকেলে একদম সন্ধ্যার দিকে। ভাবলাম একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই করি, কিছু খেতে ইচ্ছা করছিল ভাজা পোড়া, যেহেতু বাইরে টাইরে যাবো না, তো এই জন্য আর কি সিম্পলের মধ্যে এই কাজটা করছি। আর এখানে হচ্ছে আমি একটুখানি কফি বানিয়ে নিচ্ছি। কফি আর কিছুই না, জাস্ট পানি গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে ইনস্ট্যান্ট কফি মিক্স একটা প্যাকেট কাপের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে হচ্ছে এই তো পানি গরম করে রেখেছিলাম, গরম পানিটা এখন এখানের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে জাস্ট মিক্স করে নেব, তাহলে হচ্ছে আমার গ্রিন কফি রেডি হয়ে যাবে। কফিটা খুবই ভালো ছিল। তো যাই হোক, বাহিরে একটু বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা, একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, যার কারণে হচ্ছে কফি খাওয়ার খুব ইচ্ছা করলো। এই জন্যই হচ্ছে ভাজা পোড়া সাথে কফি নিয়ে নিলাম, যদিও আনহেলদি, তবুও মাঝে মধ্যে হচ্ছে খাওয়া হয়ে যায় এগুলা। আর আমার ভাজা পোড়া একটু ভালোই লাগে সত্যি কথা বলতে। সমস্যা হলেও খেয়ে থাকি। আর ওয়েদার ডিমান্ড বলে একটা তো কথা আছেই, সব মিলিয়ে হচ্ছে এই তো। আর এই নিয়ে আজকে আমার ব্লগটা ছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে একটু ভিডিওগুলো দেখবেন। ট্রাই করব আমি হচ্ছে আরও ইমপ্রুভ করার, যেহেতু নতুন শুরু করেছি, তেমন কোনো হচ্ছে প্রফেশনাল ব্লগার তো না, এখনও হয়ে উঠিনি, ট্রাই করছি। তো আপনাদের সাপোর্ট এবং দোয়া ভালোবাসা আশা করি আমাকে অনেক আগে নিয়ে যাবে। এই তো, ভালো থাকবেন সবাই, আমাদেরকে আপনাদের দোয়ায় শরিক রাখবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।